আছেন ভাই? ভাই ভালো আছে ভাই। ও ভাই, ব্যবসা কেমন চলছে? ভালো ভাই, হালকা পাতলা মোটামুটি। ভাই দুধ চা আছে না? হ্যাঁ ভাই আছে। ভাই দুধ চিনি বাড়া একটা কড়া করে একটা চা বানায় আছে ভাই, দেখবেন। এখানে চিনি আবার কম হয় না জানি, আপনি আগে আইছিলাম ভাই। আচ্ছা ভাই। চাটার কালারটা সুন্দর হয়েছে অবশ্যই। জি ভাই, আমার হাতে থু, দূর হ মিয়া, চিনি তো একটু দেনই নেই মিয়া। চিনি দেন আর দুধ আর একটু দেন। কি করবেন আপনি? কি রাখবেন আচ্ছা দেন দেন আর একটু দেন। আপনি? নেন, এখন খান। আহ, শান্তি। চা এত স্বাদ, এত স্বাদ হয়, এত স্বাদ। একটু খাই। ভাই আমার তো অনেক স্বাদ। হ্যাঁ ভাই। তা বুঝলেন ভাই, যে গরম পড়ছে জীবনটা বাঁচানো বড় কষ্ট হয়ে যাচ্ছে। ভাই আমরা গরিব মানুষ, গরম পড়লে গরম, বৃষ্টি পড়লে বৃষ্টি, আবার শীত পড়লে শীত, এগুলো নিয়েই তো আমাকে জীবন। হ্যাঁ ভাই, ঠিকই কইছেন। আচ্ছা ভাই, এলাম, কাপটা রাখুন। বিল ভাই, বিল ওই কয় টাকা? 10 টাকা ভাই। 10 টাকা? আরে টাকা তো আছে। এই দিদি টাকা কই রাখুন। আচ্ছা ভাই, টাকাটা পরে দেওয়া যায়? না ভাই, পরে দেওয়া যাবে ভাই, আমি বাকি বেশি না। আরে ভাই, আমি আপনার দোকানে প্রতিদিন চা খাই ভাই, দিয়ে যাবো। না ভাই, না ভাই, না। আরে ভাই দিয়ে যাবো, দিয়ে যাবো। না ভাই, না ভাই, আরে দিয়ে যাবো, দিয়ে যাবো। ও আই হই হই, এত গন্ধটা খেয়াল করবেন না, ব্যথা হয়েছে। পায়ে খুব ব্যথা পাইছি ভাই, পায়ে ফাটিয়া দাঁড়াতে পারতেছি না। ও ভাই, আমার তাড়াতাড়ি তুলেন ভাই। তুলতে আসি ভাই, তুলতে আসি। আপনার কি আমি 1 টাকা তুলতে পারবো? দেখি দড়ি পাই কিনা, দেখি লোকজন পাই কিনা। এই দোকানদার, দোকান আমার। এখানে দোকান রেখে যাবে না, দোকান সরাও। ও পুলিশ ভাই, যেদিন না আইলেন চাপান খাওয়া টাকা দিয়ে গেলেন। চা খাওয়ার 2 টাকা দিয়া এই জায়গায় সারা জীবন দোকানদারি করতে চাও? যা ভাগ শালা, দোকান লয়ে ভাগ। ও পুলিশ ভাই, আমাকে সাহায্য করবেন? কি? ওই গাতার মধ্যে একটা লোক পড়ে গেছে, এর পা ভাঙে গেছে, তুলে দেন। ওই যে ভাই, ওই যে গাতার মধ্যে, ওই যে ভাই। ও ভাই, কে আছেন ভাই? ও ভাই, আমি গর্তে পড়ে গেছি ভাই। ও ভাই, আল্লাহর দোহাই লাগে আমার এখান থেকে তুলেন ভাই। ও ভাই, কেউ কি আছেন? কেউ কি আছেন এখানে? আমি গর্তে পড়ে গেছি, আমার একটা পাও ভেঙেছে, কি ব্যথা। আল্লাহর দোহাই লাগে ভাই, আমারে তুলেন ভাই, আমাকে বাঁচাও, আমাকে তোলো। আশেপাশে কেউ চেঁচামেচি করছে বোধ হয়। কই না তো, আমি তো শুনতে পাচ্ছি না। আচ্ছা, খাতার কলমটা দাও। আচ্ছা বলো। লম্বা 6 ফুট, চওড়া 3 ফুট, গর্তটা বড্ড গভীর, গভীরতা 15 ফুট। বড্ড গভীর, তাই না? আমি তো তাই বলছি। পিটিশ থেকে উঠে আসতে পারবো না। ও ভাই, দয়া করুন ভাই, আমার দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে ভাই, আমার এই গর্ত থেকে তুলে নেন ভাই। এমা, দিনে দুপুরে ভূত নাকি রে? দেখে আজব কাণ্ড, গর্তের ভিতর থেকে মানুষ, গর্তের ভিতর মানুষ কোথা থেকে আসলো রে ভাই? ভাই, ও ভাই, আমি
গর্তে পড়ে গেছি ভাই, আমার এখান থেকে তুলে নেন ভাই। চুপ কর, তোকে আমরা তুলতে পারবো না। আমাদের কাজ গর্ত মাপজোক করা, গত থেকে মানুষ তোলা আমাদের কাজ নেই। আরে ভাই চলো। এই নাও পেপসি খাও, এটা ইসরায়েল বিরোধী পণ্য। আমরা সবাই ইসরায়েলি পণ্য বয়কট করেছি, আশা করি তুমিও বয়কট করে আমাদের সাথে আন্দোলনে যোগ দেবে। নাও খাও। আমার কি হইব রে? আমার মূল্যবান সবজি আমার পছন্দ হয়ে বসে আছে। ও কেউ কে আছেন ভাই? আমি গর্তে পড়ে গেছি ভাই। ও ভাই, কেউ কে আছেন এখানে ভাই? গর্তের ভেতর একটা লোক। আরে আমি তো তাই তো দেখছি, গর্তে একটা লোক। এই রাস্তায় অনেকগুলো গর্ত, আর শহরের রাস্তায় গর্ত থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না ভাই? কি বলেন ভাই? জি ভাই। আমাদের কাজ হলো চোখ কান খোলা রেখে পথ চলা। এটা নির্ঘাত নিজের দোষেই পড়ছে। আরে না না ভাই, আমার কোনো দোষ নেই। আমি তো এই রাস্তায় নতুন, আগে কখনো আসিনি। আমার একটু তাড়া ছিল, কাজ শেষ করে পা হন হন করে চালিয়ে বাড়ি ফিরছিলাম। রাস্তায় কাজ ছিল, কিছু বুঝে ওঠার আগে আমি গর্তে পড়ে গেছি ভাই। ও ভাই, আমারে তুলেন না ভাই। আরে ভাই, তাছাড়া এখানে কাদাও আছে। ওই তো ওইখানে মতিঝিলে বাস করে চলে আসছে। ভাই চলেন তো ভাই, এরে উঠায়া আমাদের কাপড় নষ্ট করার দরকার নাই, তার চেয়ে বরং শেয়ার মার্কেটের খবরটা নিয়ে নিই। চলেন ভাই চলেন। জি ভাই। ও ভাই, কে আছেন ভাই? ভাই আমি গর্তে পড়ে গেছি। ও ভাই, আমার এখান থেকে তুইলালন। ও ভাই, বাঁচান আমারে, আল্লাহর দোহাই লাগে, আমার এই গর্ত থেকে বাঁচান ভাই। ভাই, দুদিন ধরে এই 12 ঘন্টা হয়েছে পড়ে গেছি, কাজ করতেছি, কেন কিছু খাই নাই ভাই। কেউ কে আছেন ভাই? গর্তটা মনে হচ্ছে বড্ড গভীর। একে তোলা অনেক কঠিন। তাছাড়া গর্তে কাদাও যে রয়েছে। ওকে যে গর্তে তুলতে যাবে, ও নিজেই গর্তে পড়ে যাবে, সুতরাং সাবধান। তাছাড়াও তো কাদা রয়েছে, জামা কাপড় নষ্ট হয়ে যাবে। হ্যাঁ। কিন্তু কারো না কারো তো চেষ্টা করা উচিত এই লোকটাকে তোলার জন্য। আরে ভাই, কেউ তোলে, চেষ্টা করেন লোকটাকে তোলে। আরে ভাবি, ওদের যদি এখন আমরা গর্ত থেকে তুলতে যাই, আমগো জামা কাপড় নষ্ট হয়ে যাইব, গা ওদের তোলা যাইব না। গর্তটা কাদা রয়েছে, আমাদের জামা কাপড় অনেক নষ্ট হয়ে পড়বে, তাই আমরা তুলতে পারবো না ভাবি। চেষ্টা করেন, দেখেন যদি পারেন। না ভাবি, পারবো না, কাদা রয়েছে। এই কি হয়েছে এখানে? এই কি সমস্যা তোমাদের? ভাগো ভাগো, তোমরা কি আগে কোনদিন গর্ত দেখো না? স্যার, একটু দেখি, স্যার। স্যার, এখন তো আজব ব্যাপার। স্যার দেখি। চলো ভাগো ভাগো, এভাবে রাস্তা বেআইনি আটকানো বেআইনি যাও না। এই বেটা পাজির পা, তোর কি সমস্যা? গর্তে ইচ্ছে করে নেমেছিস না? গর্তে পড়বি, মানুষ থেকে টাকা পয়সা ফন্দি নেবি, নতুন দান্দা না? আরে না না স্যার, আমি কোনো ধান্দাবাজ নই, আমি কোনো ভোটকাবাজও নই। আমি স্যার এই গর্তে পা পিছলে পড়ে গেছি স্যার। ও স্যার, আমারে দয়া করে তুলে নেন না স্যার, নাহলে আমি উঠে আসতে পারবো না। ও বুঝতে পেরেছি, তুই ওয়াসার পাইপ নষ্ট করতে নেমেছিস তাই না? ওয়াসার পাইপ নষ্ট হবে, লোকজন আসবে, সাংবাদিকরা হইচই করবে, সরকারের বদনাম হবে, বিদেশিরা আমাদের সমালোচনা করবে। আমার তো মনে হচ্ছে তুই নিশ্চয়ই কোনো বিদেশি এজেন্ট রে।
আর না না স্যার, আমি কোনো এজেন্ট ফেজেন্ট নই। আমি এই শহরে একজন গরিব দুঃখী মানুষ। ঢাকা শহর যেসব নতুন নতুন বাড়িঘর তৈরি হচ্ছে ওসবে ইট বয়ে পেট চালাই, দিন আনি আর দিন খাই। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, গর্তে পা পিছলায়া পইরা গেছি স্যার। ও স্যার, আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে স্যার। ও স্যার, আমার তুলেন না স্যার। সব বেরিয়ে পড়বে, পুলিশ সব জানে। হয়তো নাম বল। আমার নাম ফরিদ মিয়া। দাঁড়া একটু। নাম বল। আমার নাম ফরিদ মিয়া। থাকিস কোথায়? রেল কলোনি বস্তি। বয়স কত? 36। ওকে আমি চালান দিব। বেশ তো, দিন না চালান, কিন্তু আগে তো আমাকে তুলুন এই গর্ত থেকে। তোকে আমি তুলতে পারবো না। এই লো মামলার কাগজ, কাল সকাল 10টায় থানায় রিপোর্ট করবি। ও আল্লাহ রে, আমারে কি ওই গর্ত থেকে তুলবো না? এ দেশে কি একটা মানুষ নাই? আমার কি হইব রে? আমার বউ পোলাপান সব বাড়িতে আমার লেগে অপেক্ষায় আছে। এই দেশে কি একটা মানুষও নাই যে আমার এই দুঃখটা দেখবো? আমি যে একটা মানুষ এই গর্তে পড়ে আছি, কেউই দেখে না, কেউ আমার এর থেকে তুলে নিতে চাইতেছে না। আমার কি হইব? ওই আল্লাহ জানে আমার কি হইব। বাহ, গর্তে মানুষ পড়েছে। ও, একটা লাইভ দিলে ভালোই হয়, তাহলে ভিউ আর ভিউ। যাই, একটা লাইভে ঢুকে যাই। লাইভে ঢোকার আগে একটু দেখি তো আমাকে সুন্দর লাগছে কিনা। ও, সব ঠিকঠাক। এবার শুরু করি। হ্যালো হ্যালো, দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো 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 হ্যালো। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নাখালপাড়ার রেলগেটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গর্ত, যে গর্তের মধ্যে একজন বিদেশি সাংবাদিক ঘাপটি মেরে আছে। আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্যই তার এই পরিকল্পনা করছে। আমরা তার কাছ থেকে শুনবো সে এখানে বসে কি করছে, সেটা আমরা এখনই তার কাছ থেকে শুনবো, আর আমাদের আজারে চ্যানেলের লোকদেরকে তা জানাবো। ভাই, আপনি এখানে কি করছেন বলেন তো? আফা, ও আফা, আমি গর্তে পড়ে গেছি আফা, আমার তুলালো না আফা। আপনাকে পরে তুলবো, আপনি আগে বলেন আপনি এখানে বসে কি করছেন? আপনি কোন দেশের গোয়েন্দা? আরে কোনো গোয়েন্দা গোয়েন্দা নই আমি। আমি এই শহরে একজন গরিব দুঃখী মানুষ, দিন আনি আর দিন খাই। আমি এখানে গর্তে পা পিছলে পড়ে গেছি। আমি কাল দুপুর 12টা থেকে এখানে পড়ে আছি। ও, তার মানে আপনি দুপুর 12টা থেকে অর্থাৎ 24 ঘন্টা বসে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আচ্ছা, আপনি বলেন তো, আপনি গর্তে পড়ার আগে পা ভেঙেছেন নাকি গর্তে পড়ার পরে পা ভেঙেছেন? আফা, গর্তে পড়ার আগে তো কারো পাও ভাঙ্গা স্বাভাবিক না। আমি না পড়ে যাওয়ার পরে আমার পাওটা ভাঙছে। ও আফা, তুললেন না আমারে। দর্শক, আপনারা শুনছিলেন এই গুপ্তচরটি বিদেশি একটি চর, এবং সে কোন দেশের গোয়েন্দা সেটা বলতে সে নারাজ। সে আসলে গর্তে পড়ার পর পা ভেঙেছে, তার মানে এটা হলো আমাদের দেশে এখানে কোনো দোষ নেই। সে আসলে নিজের ইচ্ছায় পা ভেঙে এই গর্তে পড়ে আছে এবং আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা তার কাছ থেকে জানবো তার পরবর্তী পরিকল্পনা কি। আচ্ছা ভাই, আপনার পরবর্তী পরিকল্পনা কি একটু বলেন তো? আমার কোনো পরিকল্পনা নাই, আমি গর্তে পড়ে গেছি। আপনি কি শুনেন না? আমারে তুইলালন আফা, আফা আপনার পায়ে ধরে আফা আমারে তুইলালন। দর্শক, আপনি এতক্ষণ শুনছিলেন, আপনাদের সবাইকে জানানোর জন্যই আমি আজারা টিভি থেকে এখানে এসেছি। আমি নাখালপাড়া রেলগেটে এখানে আছি। এখানে একটি গর্ত রয়েছে, যে গর্তের মধ্যে একজন বিদেশি চর ঘাপটি মেরে আছে। আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্যই আমাদের শত্রু দেশ তাকে পাঠিয়েছে। আমরা জানি আসলে কোন দেশ তাকে পাঠিয়েছে, কিন্তু সেটা তিনি বলতে নারাজ। আমরা তার কাছ থেকে শুনছিলাম সব কথা এবং সব কিছু বোঝার চেষ্টা করছিলাম। আমরা এই গর্ত থেকে তাকে তোলার সঙ্গে সঙ্গে সে আমাদের দেশের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্র করবে, তাই তাকে তোলা যাবে না। আমি পুলিশের কাছে এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাই তাকে যেন কঠোর শাস্তি দেওয়া হয়, আর যদি সেটা না করে আমরা জাগ্রত জনতার পক্ষ থেকে তার বিরুদ্ধে কঠোর
সর্বশেষ খবর জানার জন্য অবশ্যই আমাদের আজারা চ্যানেলকে লাইক দেবেন, কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবিকুন নাহার সাদিয়া, আজারা টিভি, ঢাকা। কইতে যাই পাগল না মন কি কইয়া গেল না কইয়া গেল কিছু বুঝলাম না। ও আপা, আপা আছেন এনে? আমি যে গর্তে পড়ে গেছি, কত কথা কইলেন, আমার তো তুললেন না আপা। আপা তুলেন আমারে। আমি যে একটা মানুষ গর্তে পড়ে আছি, এবার সে কিছুই আসে যায় না, ওরা নিজের ধান্দায় আছে। হ্যালো, আবার কোন কথা বলে? আমার নাম বাঞ্চপিক। সাপ, ও সাপ, আমার এর থেকে তুলে নেন না সাপ। আমি শুধু তোমার আধা ঘন্টার সময় নেব। আধা ঘন্টা কেন, 1 ঘন্টা 2 ঘন্টা নিন, তবে যেভাবেই হোক আমার এই ঘর থেকে তুলেন সাপ। আমি তোমার কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চাই। বেশ বেশ, কি জিগাইবেন জিগান। কখন থেকে তুমি এই গর্তে আছো? কালকা দুপুর থাইকা। কাল দুপুর থেকে তো আছো, কিন্তু লাগছেটা কেমন? মনে হচ্ছে কবে থেকে আছো? মনে তো হচ্ছে কত যুগ ধরে এনে পড়ে আছি। আহ, এই উত্তরটাই তো আমি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এবার বলো তো, তুমি যখন গর্তে পড়ছিলে তখন তোমার কেমন মনে হচ্ছিল? কেমন মনে হচ্ছিল মানে? মানে তোমার অবচেতন মন কিভাবে তোমার সবখান চিন্তাকে প্রভাবিত করছিল? আরে ও সাপ, ওসব অবতন সৈজ্ঞান এসব কিছু আমি বুঝি না। আমি এক গরিব মানুষ, এই শহরের যেসব ঘর বাড়ি হচ্ছে ওইসব ইট বয়ে পেট চালাই। ও সাপ, আমার গর্ত থেকে তুলে নেন না সাপ। তুমি কি এই গর্তের মধ্যে খুশি নও? আপনি খুশি থাকতেন, না, আমি তো আর গর্তের মধ্যে পড়িনি। তাহলে আমিও খুশি না। তার মানে তুমি কেমন অকৃতজ্ঞ লোক? হ্যাঁ, এই কথাটা তো একটিবারও ভাবছো না। তুমি যদি এর থেকেও বড় সড়ো কোনো গর্তে পড়তে, তাহলে তো তোমার সব হাড়গোড় ভেঙে যেত। সাপ, ও সাপ, আল্লাহর দোহাই লাগে আমার এইসব উল্টা পাল্টা প্রশ্ন করবেন না। এইসব উল্টা প্রশ্ন না কইরা সাপ পারলে আমার এই গর্তটা থেকে তুলেন সাপ। সুধানে তুমি কার পক্ষে, সরকার নাকি বিদ্রোহী গোষ্ঠী? সুদানে, সুদানে কি হয়েছে এটা তো আমি কিছুই জানি না। বুঝেছি, তুমি এই নিয়ে কিছু বলতে চাও না। আচ্ছা বলো তো, তুমি কি ইয়েমেনের হুতিদের সমর্থন করো? এসব ভূতি ফুতি কিছু আমি বুঝি না সাপ। বুঝেছি, তুমি নিরপেক্ষ থাকতে চাও। প্যালেস্টাইন ইসরায়েল যে যুদ্ধ নিয়ে তোমার কি মত? প্যালেস্তাইন ইসরায়েল যুদ্ধ নিয়ে আর কি বলবো? প্যালেস্তাইনের মানুষ তাদের নিজের দেশে থাকবে, এটাই তো সবাই চায়। কিন্তু ও সাপ, আমি গর্তে পড়ার সাথে এই প্যালেস্তাইন ইসরায়েলের যুদ্ধের কি মিল আছে যে আপনি আমার এইগুলো জিগাইতেছেন? আল্লাহর কসম স্যার, আমি এক গরিব মানুষ, জীবনে মোবাইলও ধরি নাই, টিভিও নাই, টিভিও দেখতে পারি না, এতই গরিব আমি। আমি কেমনে সব খবর পাবো? ও সাপ, আমার দেন না, থেকে তুলে নেন না সাপ। আমেরিকা, রাশিয়া, চীন, এই 3 দেশের মধ্যে তুমি কাকে বেশি ভালো মনে করো? যে আমার এই গর্ত থেকে তুলে নিব। থ্যাংক ইউ। তোমার এত শোচনীয় দুর্দশার মধ্যেও তুমি যে আমার সকল প্রশ্নের উত্তর দিতে রাজি হয়েছ, এজন্য আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবার আমি চলি। কিন্তু আমার কি হবে সাব? সরি, ও কাজ আমার নয়। আমি ক্র্যাঙ্কুস ইন্টারন্যাশনালের একজন ফরেন এক্সপার্ট। আমাদের উন্নত দেশ থেকে তোমাদের উন্নয়নশীল দেশকে সাহায্য করতে আমাকে পাঠানো হইয়াছে। করুন না আমাকে একটু সাহায্য। আই এম এক্সট্রিমলি সরি। ও কাজ আমার নয়। আমার কাজ হলো রাস্তা গোনা, রাস্তার গর্ত গোনা, গর্তে পড়া লোকেদের বৈজ্ঞানিক বিশ্লেষণ করা। এ কাজে আমি বছর 2 তোমাদের দেশে থাকবো। সব কটি রাস্তা,
সবকটি গর্ত খুনবো, তারপর দেশে ফিরে গিয়ে রিপোর্ট তৈরি করব। তাতে হয়তো আমার বছর খানেক সময় লাগবে। তারপর রিপোর্টের উপর ফলাফল চলবে, এতে হয়তো বছর দুয়েক সময় লাগবে। এরপর রিপোর্টটি যথাযথ আলোচনা সহ এবং সুপারিশ সহ তোমার দেশের সরকারের কাছে পেশ করা হবে। গুড বাই, এবার আমি চলি। ও সাপ, আমার এর থেকে তুলে নেন সাপ। ও সাপ, আমি গর্তে পইরা আছি তো সাপ। আপনার জনগণের সাহায্য করতে আইছেন, আমার কি তুলবেন না? বললাম আমার তুলবেন, আমার কপড় না। বোধহয় কেউ কাঁদছে, দেখতে পাচ্ছি না তো। ও দেখলাম, কাঁদছো কেন বাচ্চা? সাধু বাবা, ও সাধু বাবা, আমাকে এই গর্ত থেকে তুলে নিন না। বোকা ছেলে, কি বোকা রে তুই? ছোট একটা গর্ত থেকে বের হয়ে বাইরের বিরাট গর্তে ঢুকতে চাইছিস? ওরে মূর্খ, সারা সংসারটাই যে একটা বিরাট গর্ত, আর প্রতিটি মানুষ একটি করে গর্তের মধ্যে পড়ে আছে। কেউ ছোট গর্তে, কেউ বড় গর্তে। এই গর্ত থেকে মুক্তি কারো হাতে নেই, মুক্তি একমাত্র খোদাই আমাদের দিতে পারে। সাধু বাবা, ও সাধু বাবা, আপনার ওই পাখিটা খুলে দিন না, ওটা ভেবে আমি উপরে চলে আসি। রাস্তায় বলিস আর গর্তে বলিস, নর্দমায় বলিস আর থামি বলিস, সবই সমান। এই জগৎ সংসার সবই মিথ্যা, সবই মায়া। তবে আমি এখন ভানা ভিল্লার দশায় আছি, তোকে তো এই গর্ত থেকে বের করতে পারবো না। তবে তোর জন্য এই দোয়া করি যে বাবা, তুই যেখানেই থাকিস না কেন, সুস্থ ভালো সব গর্তের মধ্যে বাস করে বাঁচিস। তোকে তো আমি গর্ত থেকে বের করতে পারবো না। থাক বাবা, তুই ভালো থাক, আমি এখন ভানা ভিল্লায় দশায় যাচ্ছি। থাক। এত দোয়া দিয়া কি হইব যদি আমার গর্ত থেকে না তুলেন? ও সাধু বাবা, আল্লাহ রে, আপনাকে কি গর্ত থেকে তুলবো না? আমার গোলাবান গোলাবেন কি করতেছে? আরে এই যে সেই গর্তটা। হ্যাঁ সেটাই তো বটে, গর্তটা কিন্তু বেশ বড়। আরে এর ভিতরে একটা মানুষও রয়েছে। তাই নাকি? হ্যাঁ দেখতে তো পাচ্ছি। লোকটাকে তো গর্ত থেকে না তোলা পর্যন্ত গর্তটা ভরাট করা যাবে না। এই তো, ওকে যতক্ষণ না তোলা হবে গর্ত ভরাটের কাজটা তো শুরু করতে পারবো না। আমাদের হাতে তো এখন টাইমও নেই। আরে এদিকে যে মন্দির গাড়িটা এখন আইসা বলবে, কি করবো এখন উপায়? ও ভাইয়েরা, আমারে তুলেন ভাই। আমার না তুললে তুই গর্ত ভরতে পারবেন না ভাই, আমারে তুলেন ভাই। ও ভাই তুলেন না। এই বেটা চুপ, একদম চিল্লা ফাল্লা করবি না। এখনই মন্দির গাড়ি এদিক দিয়ে যাবে, তাই যেমন আছিস বকবকানি বন্ধ করে, দম বন্ধ করে চুপচাপ করে থাকবি। যদি টু শব্দটি করেছিস, তীর দিয়ে মাথা ফাটিয়ে দেবো। ওই যে ভাই দেখেন, নতুন বিল্ডিং এর নিচে কতগুলো কাঠের তক্তা পড়ে আছে। এগুলোই গর্তের উপরে বিছিয়ে দেই, মন্দির গাড়ি চলে যাওয়ার পর আবার তুলে রেখে দেবো। হ্যাঁ, আসলেই তোমার মাথায় অনেক বুদ্ধি, এই জন্য তোমার প্রমোশন এবার হবে। এখন বক্তব্য দিবেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়। মন্ত্রী মহোদয়ের জন্য একটা তালি হবে। রাস্তা মন্দির তো কয় মনে হয়ে যাবে, দেখতে হতে পারতেছি না কোন গাড়িটা। নিশ্চয়ই কোনো সাহা মারতে আইতেছে। চরপতি 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 চরপতি। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন উন্নয়নের জোয়ারে
দেশের সরকার নাকি উন্নয়ন করে না, তারা শুধু লুটপাট করে, দুর্নীতি করে। তারা বলে আমাদের দেশের রাস্তায় নাকি জায়গায় জায়গায় গর্ত, এতে করে নাকি মানুষ আহত হচ্ছে। কই, আমি আজ এই মঞ্চে যেই রাস্তা দিয়ে এলাম, আমি তো কোনো গর্ত দেখতে পেলাম না। রাস্তায় কোনো গর্ত ছিল না, রাস্তায় কোনো গর্ত দেখিনি, ছিল না। রাস্তা ছিল ঝকঝকে, তকতকে, ফকফকে। যারা ওসব কথা বলে, তারা সরকারকে হেয় করার উদ্দেশ্যে ওসব কথা বলে। যারা ওসব কথা বলে, তারা দেশ বিরোধী, দেশের উন্নয়ন বিরোধী। তারা দেশকে নিচু করেছেন ওসব কথা বলে। যারা ওসব কথা বলে, আপনারা যারা নিজেকে সুনাগরিক মনে করেন, আপনারা তাদেরকে প্রতিহত করবেন। ধন্যবাদ। চরক মোদি, চরক মোদি, জিন্দাবাদ জিন্দাবাদ চরক মোদি, চরক মোদি, জিন্দাবাদ জিন্দাবাদ চরক মোদি, চরক মোদি। জিন্দাবাদ জিন্দাবাদ। শুনলাম সাহাবাদ সাহা মাইরে চলে গেল, একটা গর্ত না। আমার ওর সাথে গাড়ি 6টা গেল, আমি উঠছি, একটা কাঠ যদি ভেঙে মাথায় করতো, যে গর্ত আছে এনে বুঝে বুঝে দেখেন, ওই সময় ওরা মাটি দিয়ে যেত চিন্তা বলে। ও ভাই, কেউ আছেন? ও ভাই, ভাই আমি এই গর্তে পড়ে গেছি ভাই, কেউ আমার এর থেকে তুলে নেন ভাই, আল্লাহ দোহাই লাগে আমার এর থেকে তুলে নেন। তারা দূর তার একটা কাক থাকতে লাগবে, পাটা পুরো পাঙ্গা ঘোড়া দিতে পাঙ্গে এই পা বা ঘরে কি ব্যথা রে, ও আল্লাহ রে, আমার কি হইব রে? আমার বউ গুলো আমার সহ্য না খেয়ে মরে যাইব। ও ভাই কেউ আছে? কেউ না। ও ছোট ভাই, আমার এই গর্ত থেকে তুলে নাও ভাই। ও সে আমি পারি না, তা করলে আমার কাব্যের ভাবাবেই গেছে, হয়তো বা উপযোগবাদের সৃষ্টি হবে। এই দুটোকে আমি খুব ঘৃণা করি। তা তুমি কে? কে তুমি ভাই? আমি আমি আধুনিক কবি। আমি সেই কবিতা লিখি যা আজ থেকে 100 বছর পরে মানুষ বুঝতে পারবে। আমার একটা কবিতা সংকলন আজই প্রকাশিত হয়েছে, নাম অন্ধকারের প্রভাত। নামটা কেমন ভাই? একদম পোষা। এই নাও, তোমাকে একখানা কপি দিয়ে যাচ্ছি কবিতা সংকলনের, তুমি মন দিয়ে গর্তে বসে বসে পড়ো। আমি চললাম। পড়ালে আবার এটা দিয়ে গেছে। ওই বেড়া, আমার তুলো, কেউ কে আছো? ও ছোট ভাই, তুমি কই? আমার তুইলা নাও ভাই। আল্লাহ আল্লাহ, তুমি দেখে রাখো তোমার এই বান্দার উপরে এই দুর্যোগ চলতেছে, এটা ঠিক না। কেউ তো তুলো আমারে। খোলা ভান্ডিরে প্রতিদিন ধরে দেখি না। কিরে মিম, তুই এনে কেমন করে আইলি? আমার বিরাট ভয় লাগে। তোর আম্মা কই? আম্মা, ও আম্মা, তুমি কই? রাহেলা, ও রাহেলা, তুমি কই? ওগো, তুমি কই? তুমি আম্মা, তুমি কই গেলা, আম্মা? এই যে আমি এই গর্তে, কান্দিস না বাবা, আমি এই গর্তে। আরে তুই চিন্তা না, তোমার কোনো দোষ নাই। সবাই কাঁদে, মাইয়াই কাঁদে। এদিকে বিশ্রাই, এদিকে বিশ্রাই। পরে এক চায়ের দোকানদার কইলো, একজন লোক মনে হয় গর্তে পড়ছে। আর আমি কে যাই গিয়া মিরাজের বাপরে পাম দেই কিনা। তুমি আসো গো, আসো। দাও দাও রাহেলা তোমার হাতটা। ও
তোর মাও নিচে পড়ে গেছে। আয় বাবা আয়, তুই আমার আবার কুলে আয়, আয় পরে করতে আয় পর। যাক ফ্যামিলি ফিরা পাইছি। রাহেলা আর কইও না, আমি এই 4 দিন ধরে এনে পড়ে আছি, কেউ আমারে তুলতাছে না। 4 দিন করার পরে তোমার দেখা পাইছি। আজকে 10টা বছর বাড়াই গেছে। এই 10 বছর কেমনে যে গেল, কত কষ্টে গেল আমার। আমাদেরকে কেউ দেখে না, আমরা কি হেঁটে পড়ছি, কেউ কি দেখে না আল্লাহ। সবার জন্য চাকরি চাই, বাঁচার মতো বাঁচতে চাই। গর্তটা কারা? আসো এসো এসো, বেরিয়ে এসো, ঘর থেকে উঠে এসো। না না, ও যাবে না। আমার সাথে চলো, উঠে না। এসো, আমার সাথে চলো, আমরা তোমাদের নিতে এসেছি। সে দেখো এখানকার আকাশ কত সুন্দর, বাতাস কত পরিষ্কার, জীবন কত বিশাল। জীবনের মতো বাঁচতে হলে উঠে এসো, নতুন জীবনের সংগ্রামের জন্য উঠে এসো তোমরা। না না না, যাবো তোমরা না। আমাদের সাথে আসো, আমরা বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। উঠে এসো, উঠে এসো, গর্ত থেকে উঠে এসো। যাবো না। এসো আমার সাথে এসো, আমরা ইনক্লুসিভ বাংলাদেশ গড়বো। এসো আমার সাথে এসো। না না, আমরা গত 10 বছর ধরে এখানে আছি, এখন আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তোমাদের থেকে আমরা অনেক ভালো আছি। আমি চাই না এই একটা ভালো জায়গা থেকে বের হয়ে তোমাদের এরকম একটা খারাপ জগতে ঢুকতে। যাও, তোমরা আমাদের ডাকবে না, তোমরা আগে এক হও, তারপর আমাদের ডেকো। যাও যাও, আমরা যাব না তোমাদের সাথে। আরে ভাই, এরা সব ফটকাবাজ, ধান্দাবাজ। আমরা চেতনার বাংলাদেশ গড়ব। চলে এসো ভাই আমাদের সাথে। ভাই, চলে এসো ভাই। আপনার দোহাই আপনার কাছে ফিরাইয়া দিলাম ভাই। আমরা ভাই এনে 10টা বছর কাটাইছি, আমরা খুব সুখে আছি। দেখেন আমার পোলাটা কত স্বাস্থ্যবান হইছে, খাওয়ানো দিতেছে আল্লাহ রহমতে বালা। জানগা ভাই, জানগা জানগা জানগা। আর আমার ভাই disturb উঠে করেন না এসো, ভাই। ভাই উঠে এসো, যান যান। আসেন। যাবো না, যাবো না, তোমরা যাও যাও। আরে চলে এসো সবাই। সবাইকে ধন্যবাদ যে নাটকটি উপভোগ করার জন্য।